হ্যালো বন্ধুরা, বই কবিতা গল্প চর্চায় লিপি চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজ কথা বলবো ২রা মে প্রকাশিত দেশ নিয়ে। ২৫শে বৈশাখ উপলক্ষে দেশের কভার কথা রবি ঠাকুরের ওপর রয়েছে চির সংবেদী। এই হলো ভেতরে সূচিপত্র পাতা। এবং আরেকটি যেটা খবর দেওয়া সেটা হলো দেশের দাম কিন্তু বেড়ে গেছে। এতদিন ছিল ৩৫ টাকা, ২রা মে থেকে দেশের দাম হয়ে গেল ৫০ টাকা। ৫০ টাকা মুদ্রিত মূল্য হলো ৫০ টাকা। এই হলো সূচিপত্র। তোমরা একটু পজ করে সূচিপত্রটা পড়ে নিতে পারো। দুটো পাতা পরপর রয়েছে, সূচিপত্র ১, সূচিপত্র ২ তোমরা পড়ে নিতে পারো পজ করে। এরপরে রয়েছে সম্পাদকীয় নিভৃত প্রাণের উপশম, সম্পাদকীয় পাতা। তারপরে রয়েছে মন্তব্য পাতা। মন্তব্য পাতায় রয়েছে প্রথমে উপচে পড়া ভোটযন্ত্র, এটা প্রায় ১ পাতার ওপর। তারপরে রয়েছে এটা উপচে পড়া ভোটযন্ত্র প্রায় ১ পাতার ওপর। তারপরে রয়েছে ঘরে বাইরে চলছে মন্তব্য এখনও। দৃষ্টিকোণ, এর পরের পাতা হলো দৃষ্টিকোণ, প্রয়োজন বাস্তববাদী পররাষ্ট্রনীতির। তারপরে রয়েছে কেয়াবাদ, মন্তব্য এখনও চলছে। এরপরে রয়েছে কেয়াবাদ, নিচে রয়েছে কেয়াবাদ, তারপরে মন্তব্য। এরপরে রয়েছে আনন্দ পুরস্কার পেলেন ১৪৩২ বঙ্গাব্দের আনন্দ পুরস্কার পেলেন পরিমল ভট্টাচার্য তার সাতগার হাওয়া তাঁতিরা উপন্যাসের জন্য। সাতগার হাওয়া তাঁতিরা উপন্যাসের জন্য পরিমল বন্দ্যোপাধ্যায় পেলেন ১৪৩২ আনন্দ পুরস্কার। এবার প্রচ্ছদ কাহিনী ১, রবীন্দ্রনাথ ও নজরুল অস্বীকারে অনুরাগে, লিখছেন সুমিতা চক্রবর্তী। প্রচ্ছদ কাহিনী, এরপর চলে আসছি প্রচ্ছদ কাহিনী ২-এ, রবীন্দ্রনাথের পথ ও ২১ শতকের পৃথিবী, লিখছেন অনিতা অগ্নিহোত্রী। ভেতরে এরকম ছবি রয়েছে, একটি পেনের ভেতরে ছবি রয়েছে। এই চলছে প্রচ্ছদ কাহিনী ২। এরপর হচ্ছে প্রচ্ছদ কাহিনী ৩, পঞ্চভূত, আধুনিক বিজ্ঞান ও আধুনিকতা। এরপরে রয়েছে প্রচ্ছদ কাহিনী ৪, যুদ্ধ, মৃত্যু এবং গভীর অভিপ্রায়, লিখছেন পায়েল সেনগুপ্ত। এরপরে হচ্ছে প্রচ্ছদ কাহিনী ৬, ছাপা বইয়ের দায় ও রবীন্দ্রনাথ। তার আগে রয়েছে প্রচ্ছদ কাহিনী ৫টা আমি মিস করে গেছিলাম, শান্তিনিকেতনের হাতে লেখা পত্রিকা। ৬ হলো ছাপা বইয়ের দায় ও রবীন্দ্রনাথ। এরপরে চলে আসবো প্রচ্ছদ কাহিনী ৬ হলো এটা ৭-এ। প্রচ্ছদ কাহিনী ৭ হচ্ছে রবীন্দ্র চিত্র ও বিরোধী সমালোচনা, লিখছেন বিজন ঘোষাল। প্রচ্ছদ কাহিনী ৭, এই হলো প্রচ্ছদ কাহিনী ৭। এরপরে প্রচ্ছদ কাহিনী ৮, রবীন্দ্রনাথের চলচ্চিত্র একটি অপূর্ণ সম্ভাবনা, লিখছেন অমিতাভ নাগ। এরপরে চলে আসছি, এরপরে শুরু হচ্ছে, এইখানে প্রচ্ছদ কাহিনী শেষ হচ্ছে এই পাতায়। এরপরে প্রবন্ধ শুরু হচ্ছে, প্রতিবাদে নারী, সহমতে কবি, লিখছেন অভিজিৎ মজুমদার। এখানে মার্গারেট স্যাঙ্গার, অ্যান্টনি জমস্টক এদের ছবি দেওয়া রয়েছে। এরপরে প্রবন্ধ চলছে, এখনও চলছে প্রবন্ধ। এরপরে আসছি ছোট গল্প। আপোষ, লিখছেন রাজশ্রী বসু অধিকারী। ছোট গল্প আপোষ, লিখছেন রাজশ্রী বসু অধিকারী। এরপরে চলে আসছি এরপরের গল্প, ছোট গল্প ১ হয়ে গেল। আপোষ, লিখছেন রাজশ্রী বসু অধিকারী। ছোট গল্প ২, খাণ্ডব দহন, লিখছেন সুপর্ণা চট্টোপাধ্যায় ঘোষাল। খাণ্ডব দহন, এরপরে খাণ্ডব দহন চলছে। এরপরে খাণ্ডব দহন ছোট গল্প ২-এর পর ২ চলছে এখনও। এই হলো ছোট গল্প ২ এখনও চলছে। এরপরে চলে আসব যে পাতায়, সেটা হলো কবিতার পাতা। কবিতা লিখছেন স্নেহাংশু বিকাশ দাস, উদয়ন চক্রবর্তী, গৌরাঙ্গ শ্রীবাল, পার্থপ্রতিম আচার্য, রূপশ্রী ঘোষ, এরা লিখছেন কবিতা। এরপর চলে আসবো ধারাবাহিকে, অভিনন্দন সরকারের ধারাবাহিক। এরপরে চলে আসবো, কবিতা শেষ হলো, এরপর ধারাবাহিক অভিনন্দন সরকারের লেখা জাফরি কাটা জীবন। এটা হলো ১৩তম পর্ব চলছে, জাফরি কাটা জীবন ১৩তম পর্ব চলছে। এরপরে গ্রন্থলোক, এই ধারাবাহিক শেষ হবার পরে রয়েছে গ্রন্থলোক, মানিক বন্দ্যোপাধ্যায়ের মনন ও ভুবন। গ্রন্থলোক এখনও চলছে।
গ্রন্থলোক। এরপর এরপর রয়েছে বাংলা সিনেমা, মায়াবী অতীত বাংলা সিনেমা। আর এদিকে ডান দিকে রয়েছে কিছু বই সম্বন্ধে, বইয়ের জানালা, কিছু বইয়ের খোঁজ খবর। ডান পাশে রয়েছে কিছু বইয়ের খোঁজ খবর, এই কটি বইয়ের খোঁজ খবর দেওয়া রয়েছে। তারপরে রয়েছে শিল্প ও সংস্কৃতি পাতা। শিল্প ও সংস্কৃতি পাতা চলছে, শিল্প ও সংস্কৃতি পাতা, এটাও শিল্প ও সংস্কৃতি পাতার মধ্যে। এরপরে বিবি পায়রা বলে একটি ছবি, সেই ছবির চলচ্চিত্র নিয়ে চলচ্চিত্র পাতায় আলোচনা হয়েছে। এরপরে রয়েছে নৃত্য শিল্পের দুই পৃথক রূপ, নৃত্য নিয়ে দুপাতা দেওয়া রয়েছে। তারপরে চিঠিপত্র বিভাগ, তারপরে রয়েছে নৃত্য নিয়ে চিঠিপত্র বিভাগ। চিঠিপত্রের পরে রয়েছে খেলার পাতা, চলে আসছি খেলার পাতায় নামমাত্র। এরপর হচ্ছে শেষ কথা, যুধাজিৎ দাশগুপ্ত লিখছেন বদলানোর উপায় নেই। এই হলো এবারের দেশ, এই হলো দেশের প্রচ্ছদ। আমার সাজেশন যদি জানতে চাও, এটি সংগ্রহে রাখার মতো, তোমরা কিনতে পারো। আজ এই পর্যন্ত। আমার যদি চ্যানেলটি ভালো লাগে একটু লাইক সাবস্ক্রাইব করে দিও।